হ্যালো ফ্রেন্ড, আজ হঠাৎ ভোরের বেলা চলে গেলাম বাবা ভূতনাথের মন্দিরে। প্ল্যানটা রাত্রিরেই হঠাৎ করে হয়েছিল। বড়দিদি আমাকে ফোন করে বললো যে আমরা গাড়ি করেছি সকল পরিবার মিলে, আর কিছু আমাদের কাকিমারা আছে যারা আমাদের বাড়ির আশেপাশেই থাকে, সবাই মিলে আমরা গাড়ি করে ভূতনাথে পুজো দিতে যাব। তো আমিও রাজি হয়ে গেলাম, হ্যাঁ দিদি চ ঘুরে আসি। গিয়ে দেখলাম যে বিবস্বই ভোরবেলা ভিড়। তখন প্রায় টাইম হয়ে গেছে 5:30 থেকে 5টা, তাও এত ভিড়, এত লোক, বাপ রে বাপ। পুজো তো দিলাম মন ভরে একটুখানি, তবে সব কিছু ভিডিও আমি রেকর্ড করেছি, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা খালি দেখো যে কত ভিড় আর কত লোক, বাবার ভক্তরা যারা কত কত বাইরে থেকে আমাদের ভূতনাথ মন্দিরে আসে পুজো দিতে। কিন্তু আমরা থাকি সামনে, বেশিটা দূরত্ব নয়। আর যারা কত কষ্ট করে দিনের পর দিন রাস্তায় হেঁটে হেঁটে আমাদের এই ভূতনাথ মন্দিরে আসছে বাবার কাছে জল ঢালতে বা সাধনা করতে, তাদের সবার মানসিক বা সবার আশা পূর্ণ কামনা হোক। এই হলো সেই বাবার মন্দির, ভূতনাথ মন্দির, যেটা তোমরা সকলেই অনেকে চেনো, অনেকে জানো, অনেকে আসো। আর বাবার এই মন্দিরেতে অনেক কামনা পূর্ণ হয়, সত্যি কথা বলতে। আর এই একটা মন্দির বাবারই, আমরা এইখানটায় শান্তি মতন পুজো দিচ্ছি, কারণ এখানে পুজোটা দেওয়া অসম্ভবের বাইরে। মা ছিল, ফ্যামিলিস ছিল, বাচ্চা কাচ্চা ছিল, সেইখানটায় ভিড়ের মধ্যে আমি মনে করলাম যে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বাবা মানে তো সব জায়গায় বাবা আছে, মন যদি পরিষ্কার থাকে সব জায়গাতে তুমি পুজো দিয়ে শান্তি পাবে। তো গাইস, ফাইনালি আমি সবাইকে নিয়ে আসলাম, ফ্যামিলিসকে নিয়ে আমরা এই মন্দিরের দিকে একটু আগে ঘাট আছে, সেই ঘাটে গিয়ে আমরা স্নান করব। এই যে স্নানের জন্য আমাদের পুরো ফ্যামিলি, আমার দিদি, আমার মা, আমার মামি, কাকিমা, পিসি সবাই আছে ফ্যামিলিসের মধ্যে, সবাই মিলে স্নান করবো। আর সত্যি কথা বলতে গঙ্গাটা তো অসাধারণ লাগছিল। তোমরা খালি দেখো, ভোরবেলার একটা দৃশ্যই আলাদা। আর ভোরবেলা সত্যিই খুব ভালো লাগে। অনেকে আমরা উঠি না ভোরবেলা, কিন্তু ভোরবেলা সকালটা একটা সত্যি অসাধারণ। দেখো তোমরা কত লোক চান করছে, কি ভালো লাগছে সকালবেলা গিয়ে। আমি তো খুব হ্যাপি। আর পুজো দিয়ে তো খুব শান্তি পেয়েছি, কারণ এত দূর থেকে এসেছি, গাড়ি করে গেছি, ফ্যামিলির সাথে আনন্দও করেছি, আর সবাই স্নান করেছি আমরা এই ঘাটের মধ্যে। ঘাটটাও পুরো পরিষ্কার ছিল, খুব সুন্দর জলের মধ্যে স্রোত টান ছিল। আমি যেখানে গিয়ে স্নান করলাম, স্নানের ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু ওখানে ফোন ক্যামেরা নেওয়ার কেউই ছিল না, তাই জন্য আমি রিস্ক নিলাম না। তো দেখতেই পাচ্ছ মারা সবাই আসছে, এসে এবার ঘাটে স্নান করার পরে আমরা চলে গেলাম পুরোপুরি পুজো দিতে। বাবার কাছে গিয়ে পুজো দিলাম, খুব মন শান্তি প্রাণ ভরে একদম। এই আমার বেলপাতার মালা আমি পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই জল ঢালছে। আর খুব ভালোভাবে পুজোটা দিয়েছি, এত সুন্দরভাবে পুজো দিয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর মা দক্ষিণেশ্বরেরও ফটো ছিল, সেখানে গিয়ে ধূপ, মা সন্তোষী ছিল, এখানে তিনটেরই মানে ভগবানের মূর্তি ছিল, মা দক্ষিণেশ্বর, সন্তোষী মা, এই হলো আমার মা। আমরা এখানে শান্তি মতন পুজো দিয়েছি বাবাকে, খুব আনন্দিত, সবাই মিলে খুব এনজয় করেছি আজকের দিনটাকে। আজকের দিনটা সোমবার, মানে শ্রাবণ মাসের অনেক দাদা, অনেক দিদি, অনেক ফ্যামিলির কাছেই খুব শুভ এই দিনটা, অনেকে মানে শ্রাবণ মাসটাকে। এই হলো মা, আমার মা দক্ষিণেশ্বরের মা, যেটাকে আমরা মা কালী রূপে দেখি। আর এই হলো শেষমেশে একটা ছোট্ট বেবি, যারা যে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে নমঃ শিবায়, আর 3টে দাগ। বাচ্চাটা খুব ভালো, ওকে দেখে আমাদের খুব ভালো লাগলো, আমরা ওর কাছে গিয়েই পড়েছি। কিন্তু একটা কথা সত্যি, এইটুখানি বাচ্চাকে দিয়ে মানে এরকমভাবে কাজ করাচ্ছেন, এটা খুব খারাপ লাগে দেখে। হ্যাঁ, আশেপাশের মা বাবাও ছিল না যে তাকে বলবো। তো ফাইনালি আমরা এই শেষ পর্যায়ে, মানে এবার বাড়ির দিকে আমরা ফিরবই তিলকটা পরে। তো তোমরা ভিডিওটা কেমন করলাম বা কেমন লাগলো তোমরা জানিও, আর লাইক করো আর ফলো করো আমার পেজটা নতুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর যাতে এরকমভাবেই তোমাদের কাছে আমি নতুন ব্লগ দিতে পারি। টাটা, খুব ভালোভাবে দিনটা কাটিও আজকে।